আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই আক্তার কিচেন। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সাথে শেয়ার করব চিকেন ফ্রাই। প্রথমে নিয়েছি আমি 4 পিস মাংসগুলো আমি মাঝখানে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি একটা ডিমটা আমি হাতের সাহায্যে একটু মাংসের সাথে ভালো করে মাখিয়ে নিব। মাখা শেষ, আমি এখন দিয়ে দিচ্ছি টক দইটা আমি বাসায় তৈরি করেছি। এটা খুব সহজে তৈরি করা যায়। আমি 2 টেবিল চামচ পরিমাণ টক দই দিয়েছি। সেগুলো আমি হাতের সাহায্যে একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখা শেষ, এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ পরিমাণ সরিষা বাটা, হাফ চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়া, হাফ চামচ পরিমাণ জিরে গুঁড়া, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণটা অবশ্যই আপনারা পরিমাণ মতোই দিবেন। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। সবগুলো উপকরণ আমি হাতের সাহায্যে একটু ভালো করে মাখিয়ে নিব মাংসের সাথে। মাখা শেষ, তারপর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ লেবুর রস। আপনারা এখানে চাইলে ভিনিগারও দিতে পারেন। এটা দিলে আপনার চিকেনটা ভাঙবে না। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। সেগুলো একটু হাতের সাহায্যে মাখিয়ে নিয়েছি। এখন আমি 10 মিনিট ডেকে রেস্টে রেখে দেব। 10 মিনিট শেষে আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেলটা গরম হয়ে আসলে আমি মাংসগুলা এক এক করে ছেড়ে দেব। আমি সবগুলো মাংস তেলের ভিতর ডুবিয়ে দিয়েছি। এখন আমি কাঠি দিয়ে সেগুলা একটু পাক করে দিব, যাতে একটার সাথে একটা লেগে না যায়। এখন আমি কাঠির সাহায্যে একটু উল্টে দিব। দেখুন খুব সুন্দর কালার হয়েছে। আমি সেগুলা হালকা তাপে 10 মিনিট উল্টে পাল্টে ভেজে নিব। আমি সবগুলো উল্টে নিয়েছি। আমার চিকেনটা ফ্রাই তৈরি করা শেষ। দেখুন খুব সুন্দর চিকেন হয়েছে। এটা আপনারা খুব সহজে বাসায় তৈরি করতে পারবেন। এটি খেতে খুব সুস্বাদু এবং মজাদার রেসিপি। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আপনাদের জন্য যেন আরও আমি নিত্য নতুন ভিডিও নিয়ে আসতে পারি। সে পর্যন্তই খোদা হাফেজ।